এখনই আমরা ক্লাস শুরু করব। আপনারা অলরেডি অনেকেই ওয়ান কনফিগার এবং ল্যান কনফিগার পারেন। তারপরেও আমাদের ডে ওয়ানের সিলেবাস অনুযায়ী আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, ডে ওয়ানের সিলেবাস অনুযায়ী আজকে আমরা এই 7টা টপিক প্র্যাকটিক্যালি কাজ করে দেখব। আপনারা যারা জয়েন করতে পেরেছেন কাইন্ডলি একটু কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো কে কে জয়েন করেছেন। আপনারা যারা জয়েন করতে পেরেছেন তারা কাইন্ডলি একটু কমেন্ট করবেন, যে কোনো একটা ওয়ার্ড লিখে এন্টার দিন, আমি বুঝতে পারবো কে কে জয়েন করেছেন। যাদের বেসিক অলরেডি জানা আছে তারা চাইলে আজকের ক্লাস ইগনোর করতে পারেন, তবে ক্লাসে থাকলে হয়তো লাভবান হবেন। ক্লাসটা রিভাইজ হবে এবং এছাড়াও নতুন কিছু আলোচনা থাকতে পারে। লাইভে আমাদের ক্লাস শুরু হয়েছে, আপনারা সবাই জয়েন করেন। আমরা প্রথমে দেখব কিভাবে ওয়ান কনফিগার করা যায়। ওয়ান এবং ল্যান কনফিগার আজকের টোটাল কাজ। আমরা প্রথমে দেখব ওয়ান কিভাবে কনফিগার করা যায়। আমরা প্রথমে একটা মাইক্রোটিক এখানে লাগানো আছে, ইন্টারফেসে ঢুকে দেখি এটাতে কি কি ইন্টারফেস আছে। ইথার 1 থেকে ইথার 10 পর্যন্ত একটা এসএফপি আছে, একটা ডব্লিউ ল্যান, এটা হচ্ছে ওয়্যারলেস ইন্টারফেস। এটা দিয়ে আমরা ওয়্যারলেসের মাধ্যমে বিতরণ করতে পারবো, চাইলে রিসিভও করতে পারবো। আচ্ছা, আইএসপি কেবলটা আমার এখানে ইথার 1-এ লাগানো আছে। ইথার 1-এ আইএসপি কেবল লাগানো আছে, চাইলে এখানে ড্যাশ দিয়ে ওয়ান লিখে দিতে পারেন, WAN, বা আইএসপি লিখতে পারেন, যার যেটা মনে চায়। ওয়ান লিখতে পারেন বা আইএসপি লিখতে পারেন। আর আমি ইথার 5-এ আমার ল্যাপটপের কেবল লাগিয়ে রেখেছি, এটাতে আপনারা চাইলে ল্যান কনফিগার করতে পারেন, ড্যাশ ল্যান লিখতে পারেন, বা ইথার 2-তেও আপনি ল্যান কনফিগার করতে পারেন, কোনো সমস্যা নেই। আগের নামটা পুরোপুরি মুছে না দিয়ে সাথে ড্যাশ দিয়ে লিখলে ভালো হয়। রিমোটলি কাজ করার সময় জানা যাবে ওই পোর্ট কত নাম্বার পোর্ট ছিল। সবগুলা ওয়ান ল্যান 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 এরকম সবগুলা ইথার 2 ইথার 3 সবগুলা নাম চেঞ্জ করে যদি শুধু ল্যান ল্যান লিখে দেন তাহলে খুঁজে বের করা সমস্যা হবে কোনটা কত নাম্বার পোর্ট। রিমোটলি কাজ করতে গিয়ে সমস্যা হবে। এই জন্য আমরা পছন্দ করি আগের নামটা ঠিক রেখে সাথে ওয়ান বা ল্যান লিখে দিতে পারেন। আচ্ছা, আমাদের এখানে 1 নম্বর পোর্টে আইএসপি কেবল এসে লাগছে, আমরা এখানে ওয়ান কনফিগার করব। আইএসপি আমাদেরকে একটা কেবল দিবে, সেই সাথে আমাদেরকে আইপি দিবে। এই দুইটা কাজ আইএসপি করবে। আইএসপি যখনই আমাকে কেবল দিয়েছে সাথে সাথে সে আমাকে আইপি দেওয়ার জন্য 3টা পদ্ধতি আছে, যে কোনো একটা পদ্ধতি সে অবলম্বন করবে। এক হচ্ছে স্ট্যাটিক পদ্ধতি, 2 হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট পদ্ধতি, 3 হচ্ছে পিপিপিওই ক্লায়েন্ট পদ্ধতি। হয়তো আমাকে সে ইউজার নেম পাসওয়ার্ড দেবে, অথবা বলবে ডিএসসিপি থেকে আইপি অটোমেটিক্যালি পাওয়া যাবে, অথবা সে আমাকে আইপি সাবনেট মাস্ক বা স্ল্যাশ বিট কত বিটের আইপি এটা এবং গেটওয়ে ডিএনএস এগুলো জানাই দেবে। ধরি সে আমাকে বলেছে আইপি আমি অটো পাবো, আইএসপিতে ডিএসপি সার্ভার আছে, কিংবা আপনার বাসায় টিপি লিঙ্কের একটা রাউটার আছে, সেইটা থেকে আপনি আপনার প্র্যাকটিস রাউটারে ইথার 1-এ কানেকশন দিয়েছেন, ওখানে আপনি ডিএসসিপি থেকে আইপি পাবেন, ওখানে ডিএসসিপি সার্ভার করা আছে, টিপি লিঙ্কের ল্যান্ড সাইডে ডিএসসিপি সার্ভার করা আছে। তাহলে আপনি আইপিটা রিসিভ করবেন কিভাবে? আপনি যাবেন আইপিতে, ডিএসসিপি ক্লায়েন্টে যাবেন, প্লাসে ক্লিক করবেন, ইথার 1, ওকে।
এটা ডিজেবল হয়ে আছে, এটাকে টিক চিহ্ন দিয়ে এনাবল করলেন। যদি আইএসপিতে ডিএসসিপি সার্ভার থাকে এখানে আইপি আসবে এবং আইপি রাউটে গিয়ে দেখবেন একটা গেটওয়ে আসছে। এগুলো আমি ম্যানুয়ালি অ্যাড করিনি, এটা হচ্ছে গেটওয়ে 10981 এবং লেখা আসছে রিচেবল। এখানে আইপি অ্যাড্রেসে গিয়ে দেখি একটা আইপি অটোমেটিক্যালি চলে আসছে 1098211। এটা আমি ম্যানুয়ালি অ্যাড করি নাই, এটা অটোমেটিক্যালি চলে আসছে। ডিএসসিপি ক্লায়েন্ট আমি অ্যাড করেছি। আমি যদি এই ডিএসসিপি ক্লায়েন্টটাকে ডিজেবল করে দেই, এই যে ক্রস চিহ্ন দিয়ে ডিজেবল করে দিলাম, তাহলে আইপিটাও চলে যাচ্ছে, গেটওয়েটাও চলে যাচ্ছে। আমি ডিএসসিপি ক্লায়েন্ট যদি অ্যাড করি, আইপিটাও চলে আসে, গেটওয়েটাও চলে আসে। তাহলে এই পদ্ধতিতেও আমি ইন্টারনেট আপ করতে পারি। আইএসপি যদি আমাকে ডিএসসিপি ক্লায়েন্ট পদ্ধতিতে দেয় তাহলে আমি এই পদ্ধতিতে করব। সেই সাথে একটা ডিএনএস বসাবো এবং পিং করে একটা ডিএনএস অটো আসছে, আরেকটা আমি বসাই ওই সেম ডিএনএসও বসাতে পারি, অথবা 11 বসাই দিতে পারি, অথবা 8844 দিতে পারি। এরপর আমি চেক করার জন্য ইন্টারনেট লাইন পেয়েছে কিনা চেক করার জন্য নিউ টার্মিনাল, বাম পাশে নিউ টার্মিনালে ক্লিক করে লিখতে পারি pingfb.com, facebook.com বা google.com। সামথিং মিলিসেকেন্ড 50-49 মিলিসেকেন্ড আসতেছে, তার মানে লিঙ্ক পেয়েছে। হ্যাঁ, যে কোনো মিলিসেকেন্ড শো করলে বোঝা যাবে লিঙ্ক আপ। একটা পদ্ধতি শেষ, এটা মাইনাস করে দিলাম। আরেকটা পদ্ধতি দেখব। হোম ইউজার কানেকশন নিয়েছেন আপনার বাসায়, ব্রডব্যান্ড লাইন নিয়েছেন, আগে টিপি লিঙ্ক রাউটার ছিল সেটা খুলে ফেলেছেন, এখন মাইক্রোটিক রাউটার লাগাইছেন, ইথার ওয়ানে হোম ইউজার কানেকশনটা লাগাইছেন। আইএসপি আপনাকে একটা ইউজার নেম দিয়েছে, ইউজার নেম 2, পাসওয়ার্ড 2। এখন একটা ডায়ালার তৈরি করতে হবে। ডায়ালার তৈরি করার পদ্ধতি হচ্ছে প্লাসে ক্লিক করবেন, পিপিপিওই ক্লায়েন্ট, একদম শেষের দিকে চলে যান, পিপিপিওই ক্লায়েন্ট এইটা অ্যাড করবেন। এখানে ইন্টারফেসের নামটা অবশ্যই সঠিকভাবে দেখাইতে হবে। ইন্টারফেসের নাম ভুল দেখালে, প্রথম অবস্থায় সবাই ইন্টারফেসের নামটা না দিয়ে অটোমেটিক যেটা দেখানো ছিল ওইটা দিয়ে চলে যায়, এই ভুলটার কারণে অনেকেরই আপ হয় না। ওকে, ডায়াল আউটে যাবেন, এখানে ইউজার নেম আইএসপি যেটা বলে দিছে, আমাকে দিয়েছে 2, পাসওয়ার্ড দিয়েছে 2, আমি ওকে করলাম। এখানে এটার বাম পাশে যদি আর লেখা আসে তাহলে লাইন আপ হয়েছে, আর যদি পাসওয়ার্ড আমি ভুল দেই কিংবা লাইন যদি ডাউন থাকে, যেমন আমি ইচ্ছাকৃতভাবে একটা ভুল পাসওয়ার্ড দিলাম, এখানে আর আসে নাই, আর যদি না আসে তাহলে বোঝা যাবে লাইন আপ হয় নাই। আমি আবার সঠিক পাসওয়ার্ড দিলাম, এখন আর আসছে। আমি দেখব আইপি অ্যাড্রেসে গিয়ে দেখব একটা আইপি অটোমেটিক্যালি চলে আসছে, একটা গেটওয়ে অটোমেটিক্যালি চলে আসছে। আইপি রাউটে ঢুকলাম, একটা গেটওয়ের ঘরে 00 ডেস্টিনেশনের জন্য গেটওয়ে পিপিপি আউট। এখানে একটা আইপি লেখা থাকলেও চলবে, এখানে একটা পিপিপি পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেসের নাম লেখা থাকলেও চলবে। এটাই আমার গেটওয়ে, এটা দিয়ে আমি ইন্টারনেটে যাব। এখন ডিএনএস তো বসানোই আছে, একটু আগে আমরা বসাইছিলাম। এই তিনটা জিনিস আইপি, গেটওয়ে, ডিএনএস, তিনটা জিনিস থাকলে আমি এবার পিং করে পাবো pingfb.com সামথিং। আমার ইন্টারনেট আপ হয়ে গেছে। এই পদ্ধতিতেও আমি ইন্টারনেট আপ করতে পারি বা ওয়ান কনফিগার করতে পারি। এই পদ্ধতিটাও আমি মুছে দিলাম, এই যে আমি পিপিপি আউট অ্যাড করেছিলাম এটাও মুছে দিলাম। আমার দুইটা পদ্ধতি প্র্যাকটিস করা হলো। একটা হচ্ছে আইএসপি আমাকে ডিএসসিপি থেকে আইপি দিয়েছে, আমি ডিএসসিপি ক্লায়েন্ট অ্যাড করেছিলাম, প্লাসে ক্লিক করে ইথার 1 ওকে করেছিলাম। এই পদ্ধতি একটা ছিল, 1 নম্বর পদ্ধতি, এটা আমি মুছে দিয়েছিলাম। এই তো আইপি পেলো, গেটওয়ে পেলো, ডিএনএস। আরেকটা পদ্ধতি ছিল, সরি, প্লাসে ক্লিক করে পিপিপি ওই ক্লায়েন্ট, এখানে দিয়েছিলাম ইউজার নেম পাসওয়ার্ড, এখানে দিয়েছিলাম ইথার 1। এইভাবে আমি পিপিপি ওই ক্লায়েন্ট আপ করেছিলাম। এই দুইটা পদ্ধতি গেল। এবার 3 নম্বর পদ্ধতি, আইএসপি আমাকে একটা আইপি বলে দিয়েছে, একটা গেটওয়ে ডিএনএস বলে দিয়েছে, আমাকে এটা ম্যানুয়ালি অ্যাড করতে হবে। আইপি রাউটে যা আছে এটাও মুছে দিলাম, আইপি অ্যাড্রেসটাও মুছে দিলাম। এখন আমাকে ম্যানুয়ালি অ্যাড করতে হবে। আইএসপি আমাকে বলে দিয়েছে, প্লাসে ক্লিক করে আমি সেই আইপিটা বসাই দেবো। আমাকে বলে দিয়েছে 10.9.8.200/24। এটা ইথার 1-এ অ্যাড করব, কারণ ইথার 1-এ আইএসপি কেবলটা লাগানো হয়েছে। এবার গেটওয়ে অ্যাড করব, কোথায় গিয়ে? আইপিতে গিয়ে, রাউটে গিয়ে। এটাকে বলে স্ট্যাটিক পদ্ধতি, ম্যানুয়ালি অ্যাড করার নাম। এটা হচ্ছে ডেস্টিনেশনের ঘর,
00 মুছে দেওয়া দরকার নাই, 00 থাকবে। এটাকে বলে ডিফল্ট গেটওয়ে। এই গেটওয়ের ঘরে গিয়ে আপনি আইএসপির দেওয়া গেটওয়েটা বসাবেন। আইএসপি আমাকে বলে দিছে 10981, আমি সেটাই বসালাম। এবার ডিএনএস বসাবো। ডিএনএসটা একটু আগে বসানো ছিল, ওকে আছে। এই তিনটা জিনিস থাকলে আমি পিং করে পাবো। আমার ওয়ান সাইড কনফিগার তিনটা পদ্ধতিতে দেখানো হলো। আইএসপির দেওয়া আইপি দিয়ে, আইএসপির দেওয়া ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, আইএসপির দেওয়া ডিএসসিপি ক্লায়েন্ট পদ্ধতিতে, তিনটা পদ্ধতিতে। এই তিনটার বাইরে হয়তো যাবে না আইএসপি। এই তিনের যে কোনো একটা দেবে, আপনাকে তিনটাই দেবে তা না, আপনাকে এই তিনের যে কোনো একটা দেবে। আপনারা কি এই তিনটা পার্ট বুঝতে পেরেছেন? কাইন্ডলি একটু কমেন্ট করেন। আপনারা কে কে উপস্থিত আছেন কাইন্ডলি একটু যে কোনো একটা ওয়ার্ড লিখে এন্টার দিন। এই তিনটা পার্ট কি বুঝতে পেরেছেন? যারা বুঝতে পেরেছেন কাইন্ডলি একটু ইয়েস লিখে নিচে কমেন্টে ইয়েস লিখে এন্টার দিন। দেন আমরা ল্যান কনফিগারের কাজে আগাবো। আমরা 3 পদ্ধতিতে ওয়ান কনফিগার দেখলাম, এবার আমরা ল্যান কনফিগার দেখব। যারা বুঝতে পারেন নাই তারা নিচে কমেন্ট করেন কোন অংশটা বুঝতে পারেন নাই। দরকার হলে এই ভিডিওটা এখানেই থাকবে, আপনারা এই গ্রুপে থেকে বারবার ভিডিওটা দেখতে পারবেন। এবং এই লাইভ শেষ হলে সাথে সাথে জুম দিয়ে প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। আপনারা সেখানেও প্রশ্ন করতে পারবেন। এখন যেখানে বুঝতে পারতেছেন না একটু নোট করে রাখেন, একটু পরেই জুম দিয়ে আপনাদের প্রশ্ন নেব, সেখানে আপনারা ইচ্ছামতো প্রশ্ন করতে পারবেন। আমরা লাইভে প্রশ্ন নিতে পারি না, তবে লাইভে লেকচার ভালো মতো দেওয়া যায়, এই জন্য আমরা লাইভের হেল্প নিচ্ছি। ওকে, আমরা ল্যান কনফিগারে চলে যাচ্ছি। আশা করি ওয়ান কনফিগার তিনটা পদ্ধতিতে সবাই পারবেন। আইএসপি আপনাকে তিনটাই দেবে তা না, আইএসপি আপনাকে যে কোনো একটা দেবে, আপনি শিখে রাখবেন তিনটাই। এবার আমি ল্যান কনফিগার প্র্যাকটিস করব। ল্যান কনফিগারের জন্য তিনটা পদ্ধতি, চারটা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতিটাকে আমরা বলি স্ট্যাটিক পদ্ধতি। সেই পদ্ধতিতে কি করতে হয়? দুইটা কাজ করতে হয়। এক হচ্ছে আইপি অ্যাড্রেসে প্লাসে ক্লিক করে যে কোনো একটা আইপি যে পোর্ট দিয়ে কনফিগার করতে চান, যেমন আমি ইথার 2 দিয়ে করতে চাই, কিংবা আমি যদি ওয়্যারলেস দিয়ে করতে চাই, ওয়্যারলেসটা একটু পরে দেখাচ্ছি, আগে 2 দিয়ে দেখাই। ইথার 2তে আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা প্রাইভেট আইপি বসাবো। আপনারা জানেন প্রাইভেট আইপি কোনগুলা? বাম পাশে 10 থাকলে সেটাকে প্রাইভেট আইপি বলে। 10.0.0.1 দিলাম /24। আরও কি কি প্রাইভেট আইপি আছে সেগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। ওকে করলাম। ইথার 2তে আমি যে কোনো একটা প্রাইভেট আইপি অ্যাড করলাম, লাস্টের সংখ্যাটা 1 থাকবে /24। আরও অন্য সংখ্যাও বসাতে পারবেন, 21, 20 এগুলোও দিতে পারবেন, সেগুলো আরও পরে দেখবো আমরা। এখন 24 হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড দিয়ে আমরা প্র্যাকটিসটা করি। 24 মানে হচ্ছে 256 আইপি, দুইটা বাদ যাবে, একটা আমি ল্যানে ইউজ করেছি। 2 থেকে 254 পর্যন্ত ক্লায়েন্টকে দেওয়া যাবে। 10.0.0.2 থেকে 10.0.0.3, 4, 5 এইভাবে ক্লায়েন্টকে দেওয়া যাবে। আমরা ল্যানে একটা আইপি অ্যাড করব। আমাদের প্রসিডিউর হচ্ছে মাত্র দুইটা। ল্যান ইন্টারফেসে একটা আইপি অ্যাড করব, আইপি ফায়ারওয়ালে গিয়ে নেট করে দেব। আইপি ফায়ারওয়াল নেটে যাব, প্লাসে ক্লিক করব, অ্যাকশনে গিয়ে মাস্ক ওয়ারেট দেব। এই কাজটুকু করলে আপনার স্ট্যাটিক আইপি বিতরণ করতে পারবেন। স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে এই ইথার 2 থেকে এখন একটা সুইচে কানেকশন দিবেন কেবল দিয়ে, ইউটিপি কেবল দিয়ে, সেই সুইচ থেকে বাকি ল্যাপটপ পিসিগুলোতে কেবল দিয়ে দিয়ে কানেকশন দিবেন এবং প্রত্যেকটা পিসিতে ম্যানুয়ালি আইপি বসায় দিবেন। যেমন আপনি ল্যানের আইকনে যাবেন, প্রত্যেকটা পিসিতে ল্যানের আইকনে রাইট ক্লিক করে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট শেয়ারিং, সেখানে ইথারনেটে যাবেন, চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংয়ে যাবেন, এই ল্যান ইন্টারফেস যেটা আপনার সেটাতে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাবেন, টিসিপি আইপি v4 ভার্সন এটাতে ডাবল ক্লিক করলেও হবে, কিংবা প্রপার্টি যেগুলো এখানে গিয়ে ম্যানুয়ালি আইপিটা টাইপ করে দিতে হবে। 10.0.0.2 সাবনেট মাস্ক 255.255.255.0 গেটওয়ে 10.0.0.1 ডিএনএস হবে 8.8.8.8। রাউটারে যে আইপিটা বসাবেন সেটা হবে গেটওয়ে, আর তারপরেরটা থেকে ক্লায়েন্টকে দেওয়া শুরু করবেন। এই
নিচের তিনটা ঘর সব সময় একই থাকবে। আপনি পরবর্তী ক্লায়েন্টকে দিবেন 3, সাবনেট মাস্ক 0 থাকবে, গেটওয়ে 1 থাকবে, ডিএনএস এটাই থাকবে। এরপরে ক্লায়েন্টকে দিবেন 4, এরপরে ক্লায়েন্টকে দিবেন 5, এরপরে ক্লায়েন্টকে দিবেন 6, এইভাবে বাড়তে থাকবে। যতগুলা পিসি আছে দিতে থাকেন। এটাকে বলে স্ট্যাটিক পদ্ধতি। প্রত্যেকটা পিসিতে ম্যানুয়ালি আইপি বসায় দেওয়াটার নাম হচ্ছে স্ট্যাটিক পদ্ধতি। আর আপনি যদি ডিএসসিপি সার্ভার সেটআপ করে দেন, স্ট্যাটিকের জন্য যে দুইটা কাজ করছেন আগে ওই দুইটা করে নিতে হবে। আইপি অ্যাড করবেন, আইপি ফায়ারওয়ালে গিয়ে নেট করবেন। এই দুইটা করার পরে ডিএসসিপি সার্ভার সেটআপ করবেন। আইপি ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি সেটআপ, ইথার 2, নেক্সট নেক্সট নেক্সট। কোনো কিছু চেঞ্জ করিনি, শুধু নেক্সট নেক্সট দিয়েছি। লাল কারণ এই পোর্টে কেবল লাগানো নাই, এই জন্য লাল আসছে। ওটা সমস্যা না, কেবল লাগালেই অ্যাক্টিভ হয়ে যাবে এবং নেট পাবে। আমি যদি চাই ওয়্যারলেস দিয়েও ডিএসসিপি করে দেব এবং ওয়্যারলেসে যারা কানেক্ট হবে তারাও আইপি পাবে। তাহলে প্রথমে আগে এটাকে টিক চিহ্ন দিয়ে অন করব, ডাবল ক্লিক করে ওয়্যারলেসে যাব, স্টেশন লেখা আছে, মোড ইকুয়াল টু এপি ব্রিজ করে দিলাম। আর এখানে নাম চেঞ্জ করে আপনি আপনার নিজের নামে দিতে পারেন। আমি আমার কোম্পানির নাম যদি লিখি ওয়ান স্কাই কমিউনিকেশন, এই নামে ওয়্যারলেসটা শো করবে। ওকে করলাম। তাহলে আমি কি কি করেছি? মোড ইকুয়াল টু এপি ব্রিজ দিয়েছি, এসএসআইডি ওয়ান স্কাই কমিউনিকেশন, ওকে করলাম। এখন ওই আগের কাজটুকু আমাকে আবার করতে হবে। একটা আইপি অ্যাড করতে হবে ওয়্যারলেসের মধ্যে। এই তো ওয়্যারলেস ইন্টারফেস, এটার মধ্যে একটা আইপি বসাবো। এবার 10.1.1 বসালাম, আগেরটা থেকে একটু পৃথক হইতে হবে। /24, এখানে এক ডিজিট চেঞ্জ হইলেও চলতো। আমি যদি এখানে 10.0, আগেরটা ছিল 1, 10.0 আগেরটা ছিল 0.1, এখন 1.1, তাহলেও চলবে। কিংবা 2.1, 3.1, সেটাও চলবে। এই থার্ড অক্টেটে আমি 0-র পরিবর্তে 1 করে দিছি, তাহলেও চেঞ্জ হয়ে গেছে নেটওয়ার্ক। এবার আরেকটা ডিএসসিপি করে দেব ওয়্যারলেসের উপরে। আইপি ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি সেটআপ, ওয়্যারলেসটাকে ধরলাম, ওয়্যারলেসটাকে ধরে নেক্সট নেক্সট নেক্সট। ওকে, আমি এবার দুইটা পোর্টে আমি ডিএসসিপি দুইটা করে দিলাম। কারণ কিছু লোক ওয়্যারলেস দিয়ে কানেক্ট হবে, কিছু লোক কেবল দিয়ে কানেক্ট হবে। ইথার 2 থেকে একটা সুইচ থেকে বাকি পিসিগুলোতে কেবল দিয়ে কানেক্টেড। আর যারা ল্যাপটপ মোবাইল দিয়ে কানেক্ট হবে তারা এটার মাধ্যমে। আমি একটা মোবাইল দিয়ে কানেক্ট হই, লিজের মধ্যে দেখা যাবে। যারা কানেক্ট হবে তাদের ল্যাপটপ বা মোবাইলগুলা লিজের মধ্যে শো করবে। আমি আমার মোবাইল থেকে 1 মিনিট সময় দেন, এখনই কানেক্ট হচ্ছি। আমি ঢুকলাম, সেটিং, ওয়্যারলেস, এটার নাম হচ্ছে ওয়ান স্কাই কমিউনিকেশন, কোনো পাসওয়ার্ড দেওয়া নাই এই মুহূর্তে। হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে। এখানে ডিভাইসের নামটাও দেখাবে, ল্যাপটপ থাকলে ল্যাপটপের নাম, মোবাইল হলে মোবাইলের নাম দেখাবে, কত আইপি পেয়েছে সেটা 1.254 পেয়েছে। আমি যদি চাই এই আইপিটা ফিক্সড করে দেব, তাহলে কি করব? রাইট বাটন ক্লিক করে মেক স্ট্যাটিক, মানে এই আইপিটা সে এভরিডে পাবে 1.254। আমি যদি চাই যে এই আইপি না, তাকে আমি 100 আইপি দেব, তাহলে এখানে লাস্টের ডিজিট আমি 100 লিখে দেব। বা 10 দিতে চাই, তাহলে আমি 10 লিখে দেব। এখানে যা লিখে দেব এই আইপিটা সে এভরিডে পাবে। এভাবে আমরা ডিএসসিপি থেকে ওয়্যারলেস এবং ইথারের মাধ্যমে আইপি দিতে পারি। এর পরের পদ্ধতি হচ্ছে, প্রথম পদ্ধতি হলো স্ট্যাটিক। ইথার 2 তে একটা আইপি অ্যাড করলাম, নেট করে দিলাম, এইটুকুই শেষ। ইথার 2 তে একটা আইপি অ্যাড করেছি, আইপি ফায়ারওয়ালে গিয়ে নেট করেছি, এইটুকু কাজ করলে আমার স্ট্যাটিক পদ্ধতি। দ্বিতীয়টা দেখালাম, এগুলো হচ্ছে ল্যানের কাজ, আইপি বিতরণের কাজ। ক্লায়েন্টকে আইপি দিচ্ছি, ইন্টারনেট বিতরণ করতেছি, ল্যানের কাজ করতেছি। ল্যানের কাজের জন্য আমরা দুইটা পদ্ধতি দেখেছি, সেটা হচ্ছে প্রথমে একটা আইপি বসাবো, আইপি ফায়ারওয়ালে গিয়ে নেট করে দেবো এবং ম্যানুয়ালি প্রত্যেকটা পিসিতে আইপি বসাই দেবো। এটা গেল স্ট্যাটিক পদ্ধতি। এরপরে আমরা দেখেছি ডিএসসিপি পদ্ধতি। সেটা কি করে? আগে একটা আইপি বসাবো, নেট করব, তারপরে যাব আইপি ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি সেটআপ,
যে ইন্টারফেস দিয়ে ডিএসসিপি করতে চাই সেই ইন্টারফেস দিয়ে নেক্সট 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 ফিনিশ, এইভাবে আমরা ডিএসসিপি সেট আপ করে দিলাম। এই দুইটা পদ্ধতি দেখলাম। এরপরে হচ্ছে 3 নাম্বার পদ্ধতি। এগুলো আমাদের ম্যানুয়ালের মধ্যে, পিডিএফ ফাইলের মধ্যে আছে, স্ক্রিনশট আছে, এই ভিডিওগুলোও থাকবে, আপনারা দেখে দেখে নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। আপনাদের একটা করে রাউটার কিনলে ভালো হয়, কম দামে বিভিন্ন রকম দামের রাউটার পাওয়া যায়। 3000 থেকে 5000-এর মধ্যে ভালো রাউটার পাবেন, 3000-এর কমেও পাওয়া যায়। ওকে, এবার আমরা 3 নাম্বার পদ্ধতি দেখব, কিভাবে আমরা হোম ইউজারদেরকে যেটা দেয় পিপিপি ইউজার নেম পাসওয়ার্ড, সেটা কিভাবে ক্লায়েন্টকে দিতে পারি। প্রথমে মেইন মেনু পিপিপিতে চলে গেলাম। প্রথমে 1 নাম্বার কাজ হচ্ছে সার্ভারটাকে অ্যাড করব। সার্ভারে ঢুকলাম, প্লাসে ঢুকলাম, এখানে আমরা ইথার 2 বা ইথার 3 বা যেটা দিয়ে কাজ করতেছি সেই পোর্ট অ্যাড করব। এটা ডিজেবল হয়ে আছে, টিক চিহ্ন দিয়ে এনাবল করব। এটা রেড হয়ে আছে কারণ কেবল লাগানো নাই। 1 নাম্বার কাজ ছিল ইথার 2 অ্যাড করা, বা যে পোর্ট দিয়ে করব সেই পোর্টকে অ্যাড করা, ইথারটিকে অ্যাড করা। দ্বিতীয় কাজ হচ্ছে প্রোফাইল তৈরি করা। প্লাসে ক্লিক করে, প্রোফাইল মানে ব্যান্ডউইথের প্যাকেজ, যেমন 1 এমবি, সাথে ডিএনএস দিতে হবে, লিমিট যেমন 1 এমবি নাম দিয়েছি, অতএব 1 এম দিলাম, /1m, 1 এমবি আপলোড, 1 এমবি ডাউনলোড, অনলি 1 ইয়েস দিতে হয়। ইয়েস দেওয়ার কারণ হচ্ছে যাতে একটা ইউজার নেম পাসওয়ার্ড অনেক ব্যক্তি শেয়ার করতে না পারে। হ্যাঁ, একটা ল্যাপটপের কথা বলে লাইন নিয়েছে, সে একই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কয়েকটা ল্যাপটপ বা কয়েকটা পিসি চালাচ্ছে, কিংবা একাধিক ওয়াইফাই রাউটার চালাচ্ছে, এটা যাতে করতে না পারে সেজন্য অনলি 1 ইয়েস দিয়ে দিবেন। এটা গেল প্রোফাইল তৈরি করা। এভাবে 1 এমবি, 2 এমবি, 5 এমবি, 10 এমবি অনেকগুলা প্রোফাইল বানাবেন। চাইলে কপি করেও বানাতে পারেন। কপি করে আমি যদি আরেকটা বানাই, 5 এমবি, ডিএনএস তো দেওয়াই আছে, লিমিটের ঘরে 5m বাই 5m, অনলি 1 ইয়েস দেওয়াই আছে, ওকে। এভাবে কপি করে করে আপনি 10-12টা প্যাকেজ তৈরি করবেন। এরপরে ইউজার তৈরি করবেন। যত ক্লায়েন্ট পেতে থাকবেন, প্রত্যেক ক্লায়েন্টের নামে ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করে দেবেন। যেমন RINKU পাসওয়ার্ড দিলাম, RINKU সার্ভিস PPPOE, আর সে যত টাকা দিবে আমাকে তা সেই অনুযায়ী একটা প্যাকেজ দিয়ে দিব। লোকালে আমার ল্যানের আইপিটাও দিয়ে দিতে পারি, 10.0.0.1 কিংবা 0 দিতে পারি, তাতে অসুবিধা নেই। অন্য ব্লকের প্রাইভেট আইপি দিলেও হবে। 10.0.0.2 পাবে ক্লায়েন্ট, রিমোটের মধ্যে যে আইপিটা দেবো সেই আইপিটা ক্লায়েন্ট পাবে। আমরা এখানে চাইলে 0 ব্যবহার করতে পারি, 0 ব্যবহার করলেও ক্ষতি নাই। ক্লায়েন্টকে আমরা 2 থেকে দিতে পারি, 3 থেকে দিতে পারি। 1 যেহেতু ওখানে বসাইছি, যেটা স্ট্যাটিকভাবে বসাইছি সেইটা ক্লায়েন্টকে না দিয়ে অন্য আইপিটা দিলেই হবে। আমরা এখানে 0 দিলেও কাজ করবে, কোনো সমস্যা নেই। ওকে করলাম। এটাকে কপি করে আরো ক্লায়েন্ট তৈরি করতে পারি, কিংবা প্লাসে ক্লিক করেও করতে পারি। সার্ভিস PPPOE, সে যে প্যাকেজ নিতে চায় সেই প্যাকেজ, এই আইপিটা ঠিক থাকবে, এই আইপিটা শুধু বাড়তে থাকবে। এভাবে যত ইউজার পাবে রিমোটের আইপিটা বাড়তে থাকবে। এই আইপি সিক্রেটের মধ্যে বসানো যায়, কিংবা প্রোফাইলের মধ্যে পুল দেখায় দেওয়া যায়। 2 পদ্ধতিতে করা যায়, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন। আমার ভালো লাগে সিক্রেটের মধ্যে আইপি এভাবে বসায় দেওয়া। এখন আরেকটা পদ্ধতি আছে, সেটা একটু সহজ, কিন্তু সেটা করা উচিত না, নানা রকমের সমস্যা আপনার ফেস করতে হবে। এই জন্য সিক্রেটের মধ্যে বসাই দিলেই ভালো হয়। তবু আপনারা যেহেতু ওটা শিখতে চাবেন, সেজন্য আমি ওই পদ্ধতিটাও শিখাই দিচ্ছি। যেমন এখানে লোকাল এবং রিমোটের ঘরে আমি কোনো আইপি দিলাম না, তাহলে আইপিটা আমাকে পুলের মধ্যে দেখাই দিতে হবে।
পুলের মধ্যে দেখা দিলে ওইটাই ইউজার পেয়ে যাবে, পুলের মধ্যে দিলেও সেটাই ইউজার পেয়ে যাবে। এখানে লোকাল খালি, রিমোট খালি আছে। আমি প্রোফাইলে গিয়ে লোকাল এবং রিমোট দিয়ে দেব। এখানে জেনারেলে লোকাল আছে, এখানে ওই লোকালে যে আইপিটা ওখানে দিয়েছিলাম 0, রিমোটের ঘরে আইপি টাইপ করে না দিয়ে একটা পুল দেখাই দিব, সেই পুলের ভিতর থেকে আইপি পেয়ে যাবে। এখানেও আমি লোকালের ঘরে আইপিটা বসাই দেব 0, রিমোটে একটা পুল দেখাই দেব, যে পুল দেখাই দেব সেই পুল থেকে আইপি পেয়ে যাবে। এভাবে আমরা আইপি বিতরণ করতে পারি, আইপি দিতে পারি। দুইটা পদ্ধতিতে আইপি দিতে পারি, আইদার আমি সিক্রেটের মধ্যে লোকাল রিমোট ফিক্স করে দেব, অথবা প্রোফাইলের মধ্যে লোকালটা ফিক্স করে দেব, রিমোটের ঘরে পুল দেখাই দেব, পুল থেকে এক এক দিন এক এক আইপি পাবে। এই পুলটা কোথায় আছে? আইপি পুল, আইপি পুল। এখানে দেখেন দুইটা পুল অটোমেটিক্যালি তৈরি হয়েছিল 10.0.0.2 থেকে 10.0.0.254 পর্যন্ত, আর আরেকটা পুল তৈরি হয়েছিল 10.0। আপনি এখানে প্লাসে ক্লিক করে নিজেও ম্যানুয়ালি পুল তৈরি করে দিতে পারেন, যেমন পুল 5 MB, এটার নাম দিলেন পুল 5 MB। আইপি অন্য ব্লকের আইপিও চাইলে দিতে পারেন, 192.168.0.0/24 রেঞ্জ দিতে পারেন, কিংবা এরকম বিট দিয়ে লিখে দিই /24 দিয়ে দিলেও হবে, /22 দিলেও হবে। 24 মানে 256 আইপি, 23 মানে 512 আইপি, আর 22 মানে 1024 আইপি, আর 20 মানে 21 2048, 4096, এরকম যত একটা করে বিট কমবে আইপি ডাবল হয়ে যাবে, একটা করে বিট কমবে আইপি ডাবল হয়ে যাবে। 24-এ হচ্ছে 256, আমি এটা দিয়ে দিলাম। এই পুলটা আপনি চাইলে ওখানে দেখাই দিতে পারবেন, এই যে প্রোফাইলের মধ্যে চাইলে ডাবল লোকাল ওইটা থাকলেও ক্ষতি নাই, ওইটা ভিন্ন ব্লকে, তাতে অসুবিধা নাই। পুল 5 MB এটাও দেখাই দিতে পারবেন, অর্থাৎ আইপি পুলে গিয়ে পুল বানাবেন, এখানে এসে দেখাই দিবেন। এটা হচ্ছে আপনার কাজ। এই হচ্ছে আমাদের পিপিপি ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পদ্ধতি। 1 নাম্বার কাজ সার্ভার অ্যাড করবেন, 2 নাম্বার কাজ প্রোফাইল বানাবেন। যদি প্রোফাইলের মধ্যে লোকাল এবং রিমোট দিয়ে দেন, তাহলে সিক্রেটে যে রিমোট, লোকাল এবং রিমোট দেওয়া লাগবে না, শুধু ব্যান্ডউইথ পিপিপি ওই ইউজার নেম পাসওয়ার্ড এইটুকু করলেই হয়ে যাবে। তাহলে আপনার এখানে 3টা কাজ করা লাগলো, সার্ভার অ্যাড করলেন, প্রোফাইল তৈরি করলেন এবং সিক্রেট তৈরি করলেন, সিক্রেটে গিয়ে ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করলেন। এই 3টা কাজ করলেই আপনার পিপিপি সার্ভিস দেওয়া যাবে। পিপিপি সার্ভিস নিয়ে আরও অনেক কথা আছে, সেগুলো আমরা পরে বলবো। আজকে যেহেতু আমাদের ইনিশিয়াল ক্লাস, বিগিনিং ক্লাস, সেহেতু আমরা খুব বেশি কিছু ডেপথে যাব না। পিপিপি সার্ভিস সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করবেন। আপনারা কি পিপিপি সার্ভিসটা বুঝতে পেরেছেন? আপনারা অনেকেই এই কাজগুলা অলরেডি জানেন, তবুও আমরা আমাদের সিলেবাসে আছে বিধায় আলোচনা করে যাচ্ছি। এখন আমরা দেখব হটস্পট। এখন আমরা দেখব হটস্পট। এবার হটস্পটের মাধ্যমে কিভাবে আমরা ইন্টারনেট দিতে পারি। হটস্পট মানে কি? হটস্পট হচ্ছে একটা লগইন পেজ আসবে, আগের পদ্ধতিগুলোর মতোই। ক্লায়েন্ট অটোমেটিক্যালি আইপি পাবে, একটা লগইন পেজ আসবে, সেখানে ইউজার নেম পাসওয়ার্ড দিলে লগ ইন করলে ইন্টারনেট পাবে, আদারওয়াইজ পাবে না। এবং ওই ইউজার নেম পাসওয়ার্ডের এগেনস্টে ডেটা ব্যান্ডউইথের পরিমাণ 10 GB, 5 GB নির্ধারণ করে দেওয়া যাবে। এই পরিমাণ ডেটা ডাউনলোড শেষ হয়ে গেলে ক্লায়েন্ট একাই ডিসকানেক্ট হয়ে যাবে, অথবা টাইম দিয়ে দেওয়া যাবে 3 দিন, 5 দিন, 24 দিন, অথবা 28 দিন বা 30 দিন। এই 30 দিন পার হয়ে গেলে লাইন একাই ডিসকানেক্ট হয়ে যাবে, যেটা আমরা আগের 3টা পদ্ধতিতে করতে পারবো না। স্ট্যাটিক পদ্ধতিতেও করা যায় না,
পিপিপিওইতেও করা যায় না, ডিএসসিপিতেও করা যায় না, বাট এই হটস্পটের মধ্যে ওই কাজটা করা যায়। হটস্পট সেট আপ কীভাবে করব? হটস্পট ডিএসসিপির মতোই সহজ। আইপিতে যাব, হটস্পটে যাব। কোথায়? আইপিতে আমরা চাইলে আগের স্ক্রিনগুলা ক্যান্সেল করে দিয়ে নিতে পারি। আইপিতে যাব, হটস্পটে যাব, হটস্পট সেট আপে যাব। ইথার 2 দিয়ে অথবা ওয়্যারলেস দিয়ে, এখন আমি ওয়্যারলেস দিয়ে করে দেখাচ্ছি। একই, ইথার 2 দিয়ে করলে এটা সিলেকশন দেবেন, আদারওয়াইজ ওয়্যারলেস দিয়ে করলে এটা সিলেকশন দেবেন। নেক্সট নেক্সট নেক্সট, সব নেক্সট দিয়ে যান, সব নেক্সট, সব নেক্সট। শুধু এই জায়গায় এসে ডিএনএস নেম, এখানে এসে আপনার নাম .com সামথিং, আপনার নাম .com এন্টার, শেষ, সেট আপ শেষ। আপনার নাম .com, এটা রেজিস্টার্ড হতে হবে এমন না, আপনার যে কোনো একটা নাম .com লিখে এন্টার দিলে হবে। এরপর আইপি অটোমেটিক্যালি পাবে এবং ব্রাউজ করতে গেলেই লগ ইন পেজ চলে আসবে। যদি লগ ইন পেজ না আসে, এই যে নাম দিলেন, ওই নাম টাইপ করে এন্টার দিলেও লগ ইন পেজ চলে আসবে। akmjahangir.com দিলেই লগ ইন পেজ চলে আসবে। সাধারণত একাই চলে আসে বেশিরভাগ সময়। আমি দেখি আমাদের একটা লগ ইন পেজ যদি আসে আমার মোবাইলে, মোবাইল তো ওটাতে কানেক্টেড আছে, ব্রাউজ করতে গেলে লগ ইন পেজ আসবে। লগ ইন পেজ আসলে আমি ওটা স্ক্রিনশটটা আমি গ্রুপে দিয়ে দেব। এখন আমি শুধু দেখি যে আসে কিনা, আসলেই ওই পেজটা আমি স্ক্রিনশট আকারে দিয়ে দেব। চলে আসছে, এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা গ্রুপে দেখতে পাবেন। গ্রুপে আমি শেয়ার করে দিচ্ছি, একটা লগ ইন পেজ আসছে আমার। আমি মোবাইল থেকে ওই ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট হয়েছি, সাথে সাথে লগ ইন পেজ চলে আসছে। কোনো সাইট ব্রাউজ করা লাগে নাই, ব্রাউজ করা লাগলেও আপনি যে নামটা দিয়েছেন ওই নামটা দিলেও লগ ইন পেজ চলে আসবে। আমরা মেসেঞ্জার গ্রুপে এখন দিয়েছি আপাতত, যে ফাইলটা লগ ইন পেজটা আসছিল ওইটা। আর এই লগ ইন পেজ আসার পরে আপনাকে কি কাজ করতে হবে? এখানে ইউজার প্রোফাইলে চাইলে ব্যান্ডউইথের পরিমাণ দিতে পারেন, না হলে ইউজারে ঢুকে অ্যাডমিন একটা বাই ডিফল্ট ইউজার আছে, এটা দিয়েও লগ ইন করে টেস্ট করে দেখতে পারেন, অথবা প্লাসে ক্লিক করে আপনার প্রতিটা ক্লায়েন্টের নামে একটা করে ইউজার তৈরি করে দিতে পারেন। যেমন ইউজার 1, পাসওয়ার্ড 1, প্রোফাইল দিলাম না। লিমিটের মধ্যে ফিচারগুলো আছে, কি কি ফিচার আছে? আপনি যদি 28 দিন দিতে চান তাহলে 28D, বা 30 দিন দিতে চাইলে 30D স্পেস, ঘন্টা মিনিট সেকেন্ড খালি থাকলো, মানে 00 থাকলো, কোনো অসুবিধা নেই। 10GB দিতে চান 10G, ক্যাপিটাল জি লিখতে হবে। আপলোড ক্যাপিটাল জি, ডাউনলোড এটা উপরেরটা ডাউনলোড, নিচেরটা আপলোড, আর এটা দেব টোটালটা, ওই দুটার যোগফল 20G। ওকে করলাম। এইভাবে আমরা প্লাসে ক্লিক করে করে ইউজার অ্যাড করে দেব। যতগুলো ইউজার অ্যাড করে দেবো, যতটুকু ডেটা দেবো, টাইম দেবো, অতটুকু শেষ হয়ে গেলে সে ডিসকানেক্ট হয়ে যাবে। আপনি যদি তারপরে আবার বাড়াই দিতে চান, 10GB ছিল, 10GB শেষ, আরও 10GB দিতে চান, তাহলে 20GB লিখবেন। মানে আগের 10-এর সাথে আরও 10 অ্যাড করে দিলেন, 20 দিয়ে দিবেন, এটাকে ডাবল করে দেন, 40 দিয়ে দেন। যদি ওইটা শেষ হয়ে যায়, আরও যদি বাড়াই দিতে চান এটা, আবার টাইম শেষ হয়ে গেল 30 দিন পরে, এরপর 60D করে দিতে পারেন। হ্যাঁ, 60D করে দিলে, কিংবা রিসেট দিয়ে দিলেও হবে, অথবা আপনি 60 দিন করে দিলেও হবে, সে আবার ঢুকতে পারবে, এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবে যদি আপনি বাড়াই দিতে চান। আর কে কে কানেক্টেড আছে সেটা দেখা যাবে অ্যাক্টিভ লিস্টে, অ্যাক্টিভের মধ্যে কেউ কানেক্টেড থাকলে দেখা যাবে। যেমন আমি এখন ইউজার 1 দিয়ে কানেক্ট করি, সেটা এখানে চলে অ্যাক্টিভের মধ্যে শো করবে। আমি মোবাইল থেকে ইউজার 1 পাসওয়ার্ড 1 দিয়ে লগ ইন করে দেখাচ্ছি। একটু লাইনে থাকেন, আপনারা হোল্ডে থাকেন, লগ ইন পেজ আসবে। আমি একটু ওয়্যারলেসে কানেক্ট হয়ে ঢুকে দেখাচ্ছি। ইউজার 1 পাসওয়ার্ড 1, হ্যাঁ আমি কানেক্টেড হয়েছি। এখানে অ্যাক্টিভ লিস্টে চলে আসছে, আমি কত আইপি পেয়েছি সেটাও দেখাচ্ছে, কত স্পিড পাবো স্পিডটাও ডান দিকে দেখাবে, এবং
আমার কত ইউজ হচ্ছে সেটাও আমি আমার স্ট্যাটাসে দেখতে পাবো এনি টাইম। ওই যে নামটা দিয়েছি ওই নামটা যদি আমি টাইপ করি তাহলেও আমি দেখতে পাবো, স্ট্যাটাস দেখতে পারবো। একে এম জে এ এইচ এ এন জি আই আর .com, যে নামটা দিয়েছি আমরা সেট আপের সময় ওইটা লিখে আমি আরেকটা স্ক্রিনশট দিচ্ছি, কতটুকু টাইম বাকি আছে, কতটুকু ইউজ হয়েছে এগুলাও দেখাবে। আমি মেসেঞ্জারে আরেকটা ফাইল আপলোড দিচ্ছি, আপনারা এখানেও দেখতে পাবেন। আমি যদি মেসেঞ্জারে যাই এই যে এখানে দেখাচ্ছে, এটা হচ্ছে লগ ইন পেজ। আমার মোবাইলে কানেক্ট হওয়ার সাথে সাথে এই লগ ইন পেজটা আসছিল। আমি কানেক্ট হওয়ার পরে যদি ওই akmjahangir.com লিখে এন্টার দেই তাহলে আমার ইউজারের স্ট্যাটাসটা দেখায়। স্ট্যাটাসের পেজটাও আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ওটাতেও আমি দেখতে পাচ্ছি কতটুকু ইউজ হয়েছে, কতটুকু বাকি আছে, কতটুকু টাইম শেষ হয়েছে, কতটুকু টাইম বাকি আছে এটাও দেখাবে। এই যে ইউজার 1 সে এত আপলোড এত ডাউনলোড করেছে, কানেক্টেড আছে 33 সেকেন্ড যাবত, আর তার হাতে সময় বাকি আছে 59 দিন। আমরা 60 দিন দিয়েছিলাম, 60 ডেজ দিয়েছিলাম। 59 দিন 23 ঘন্টা 59 মিনিট 27 সেকেন্ড সময় তার হাতে আছে। হ্যাঁ, কতক্ষণ যাবত কানেক্টেড আছে এবং কত সময় তার হাতে আছে এই হিসাবগুলো দেখাবে, কতটুকু ডেটা সে ইউজ করেছে, আপলোড করেছে, কতটুকু ডাউনলোড করেছে, এইগুলোও দেখাবে। এগুলো ইউজারের স্ট্যাটাস দেখা যাবে কিভাবে, ব্রাউজারের মধ্যে আপনি যে নামটা দিয়েছিলেন something.com, সেই something.com লিখে এন্টার দিলেই এই স্ট্যাটাসটা দেখাবে। আর যে কেউ কানেক্ট হলে, ওয়্যারলেসে কানেক্ট হলে, হটস্পটে কানেক্ট হলে প্রথমে এই লগ ইন পেজটা আসবে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন প্রশ্ন উত্তর নেব জুমের সাহায্যে। আপনারা সবাই জুমের মাধ্যমে কানেক্ট হন। আমি জুমের লিঙ্কটা মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে সবাই জুমে কানেক্ট হয়ে আমাকে প্রশ্ন করুন। কোথায় আপনারা বুঝতে পারেন নাই সেটা আমাকে প্রশ্ন করুন। আমরা লাইভ এখানেই শেষ করতেছি, এবার প্রশ্ন উত্তর শুরু হচ্ছে।